দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের পাঠ্যক্রমের অন্তর্গত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পটি আমরা অ্যানিমেশন মাধ্যমে আলোচনা করব। দুটো অপমৃত্যুর ভয়াবহ আতঙ্ক দিয়ে গল্পটি শুরু হয়েছে। কোনো এক বছরের কার্তিক মাসের মাঝামাঝি সময়ে 3 দিন আগে পরে এক নাম না জানা গ্রামে দুটো খুনের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ বলাই চক্রবর্তী, অন্যজন 17 বছরের একটি রোগা ভীরু এবং গর্ভবতী মেয়ে শুভ্রা। স্বভাব চরিত্রের দোষ ত্রুটির কারণেই বলাই চক্রবর্তীর অপমৃত্যু গ্রামে আলোড়ন সৃষ্টি করলেও গ্রামবাসীকে বিস্মিত করেনি, কারণ তার এই পরিণতি যেন প্রত্যাশিত ছিল। কিন্তু 1.5 বছর আগে বিয়ে হয়ে শ্বশুর ঘরে যাওয়া ঘরোয়া মেয়েটি যে মাত্র কয়েকদিন আগে বাপের ঘরে এসেছিল সন্তান জন্ম দিতে, তার রহস্য মৃত্যু গ্রামে চাঞ্চল্য সৃষ্টি করে। একই গ্রামের একজন পুরুষ এবং একজন নারীর এই নৃশংস হত্যাকাণ্ড, তাও আবার মাত্র 3 দিনের তফাতে, যা গ্রামবাসীর মনে সন্দেহ জাগিয়ে তোলে। সত্যি কি কোনো যোগাযোগ আছে ঘটনা দুটির মধ্যে? এমনই গুঞ্জন ওঠে, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে যাবতীয় কল্পনা অনুমান সেভাবে প্রমাণিত হয় না। তারপর দেখা যায় বলাই চক্রবর্তী সম্পত্তির দায়ভার গ্রহণের জন্য শহরের 40 টাকা মাইনের চাকরি ছেড়ে বলাইয়ের ভাইপো নবীন ও তার পরিবার গ্রামে আসে। কাকার খুনের রহস্য উদ্ঘাটনের জন্য 50 টাকা বকশিস ঘোষণা করে। সকলে যখন সেই রহস্য উদ্ঘাটনে ব্যস্ত, তখনই একদিন হঠাৎই ভর সন্ধ্যাবেলায় নবীনের স্ত্রী দামিনী অসুস্থ হয়ে পড়ে। স্ত্রী অসুখ সারাতে একই সঙ্গে ডাক পড়ে চিকিৎসক এবং কুঞ্জ ওঝার। কুঞ্জ ওঝার ঝাড়ফুঁকে দামিনীর শরীরে ভর করা প্রেতাত্মা শুভ্রা স্বীকার করে যে তার অপমৃত্যুর কারণ আর কেউ নয়, স্বয়ং বলাই খুড়ো তাকে খুন করেছে। বিস্মিত ভীত হতবাক গ্রামবাসীকে কুঞ্জ ওঝা জানায় বলাই শুভ্রাকে খুন করেছে অন্য কোনো দেহধারীর মধ্যস্থতায়, অর্থাৎ কাউকে ভর করে তার হাত দিয়ে শুভ্রাকে খুন করেছে। এই ঘটনা গ্রামে সর্বত্র ছড়িয়ে পড়ে। শুভ্রার দাদা ধীরেনের কানেও বিষয়টি পৌঁছায়। ধীরেন পেশায় একজন স্কুল শিক্ষক। সে ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পাশ করা শিক্ষিত যুবক। যুক্তিবাদী তার মন। সমাজ গঠনের আদর্শ নিয়ে সে একসময় গ্রামের উন্নয়নের জন্য চেষ্টা করেছিল, কিন্তু সংসারের চাপে আজকাল সে কিছুটা হতাশ হয়ে পড়েছে। উক্ত দামিনীর ঘটনার পরিপ্রেক্ষিতে ধীরেন টের পায় গ্রামে ছড়িয়ে পড়া শুভ্রার অপমৃত্যুর গুজব তার পরিবার ও সমাজ জীবনে বদল এনে দিয়েছে। কারণ শ্রেণীকক্ষে ছাত্রদের ফিসফাস, সর্বত্র জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি এবং সেক্রেটারির নির্দেশে হেডমাস্টার তাকে 1 মাসের ছুটি দেওয়া সবকিছুই ধীরেনকে পীড়িত করে এবং তার দেহ মনে বিস্তর পরিবর্তন দেখা যায়। তার যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ধীরেনের বাড়িতে তার কুসংস্কারগ্রস্ত স্ত্রী শান্তি অশরীরীর আক্রমণ রোধ করার জন্য বাঁশ পুড়িয়ে ঘাটের পথে ফেলে রাখতে চাইলেও সে প্রতিবাদ করতে পারে না। ছেলে মেয়েদের ভূত সংক্রান্ত আলাপ আলোচনা সে চুপ করে শোনে। তাই সে একদিন সন্ধ্যাবেলায় বোন শুভ্রার প্রেতাত্মার আত্মশুদ্ধিতে স্ত্রী শান্তির ফেলে রাখা বাঁশ ডিঙিয়ে এগিয়ে যায়। সে জানে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থানের ভালো সময় এই ভর সন্ধ্যাবেলা। কিন্তু বাঁশের ওপার থেকে সে হিংস্র জন্তুর মতো আওয়াজ করে নিজের নাম ধরে ডাকাডাকি করে, আর তার গেঞ্জি ও কাপড়ে রক্ত ও কাদামাখা ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে এবং বাঁশটা ডিঙ্গিয়ে আসতে পারে না। স্বামীর এই অস্বাভাবিক আচরণ দেখে শান্তি আর্তনাদ করে ওঠে, কারণ সে মনে করে স্বামী ধীরেনকে কোনো অশরীরী ভর করেছে। তাই আবারও ডাক পড়ে কুঞ্জ ওঝার। তার মন্ত্রের জোরে হলুদ পড়ার গন্ধে ধীরেনের দেহধারী প্রেতাত্মা বলে ওঠে সেই বলাই চক্রবর্তী, সেই শুভ্রাকে খুন করেছে। ধীরেনের এই অস্বাভাবিক আচরণের কাছে পরাজিত হয় বিজ্ঞান সচেতন যুক্তিবাদী ধীরেন,
কারণ সেও গ্রামের অন্ধ সংস্কারের বশীভূত হয়ে পড়ে। গল্পটি এখানেই শেষ হয়। গল্পটি লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এই হলুদ পরা নামটির দ্বারা আসলে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত অথচ দুর্বল চিত্ত মানুষদের বিদ্রূপ করেছেন। কারণ ধীরেনের মানসিক ভারসাম্যহীনতা, অন্ধ সংস্কারের কাছে নতি স্বীকার করেছে বিজ্ঞান, আর জয় হয়েছে কুঞ্জ ওঝার হলুদ পরানোর ক্ষমতার।